আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে তানজিলা ব্লগে স্বাগতম। এই বোরকাটা আমার অনেক পছন্দ আর পরা হয় না, এজন্য তুলে রাখিছি। এইটা আমার বোনের কাপড় যদি একটু পুরাতন হয় তাহলে আর পরবে না। আমার ঘরে কাপড় রাখার জায়গা হচ্ছে না, এজন্য পুরাতন কিছু কাপড় ব্যাগে তুলে রেখেছি যেগুলো ব্যবহার করা হয় না। আমার মতন কে কে আছেন জানাবেন। এই যে দেখেন, নতুন একটা স্কুল ড্রেস আমার বোনের, কিন্তু পরে না, বললাম না যে একটু কাপড় পুরাতন হলে পরবে না। এটা আমার আম্মুর কাপড়। আমার একটা রন্না আছেন, দেখেন যখন নতুন নামছে তখন মনে হয় রন্না দিতে দিতে দোকানদার শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু এখন আর আমি ব্যবহার করি না, আমার ভালো লাগে না। এই লাল বোরকাটা নিচে জমানো টাকাতে কিনছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমার পরাই হয়নি। একটু কলমের কালি ভরছিল, তারপর থেকে আর পরা হয়নি। সব কাপড় গোছ করা কমপ্লিট, এবার ব্যাগ তার নিজের জায়গায় যাবে। আমার কালকে একটা পরীক্ষা আছে মঙ্গলবারে, তারপর আমার পরীক্ষা শেষ হয়ে যাবে। অনেক কয়দিন থেকে কাপড় জমানো ছিল, কাপড় ধুয়ে দেওয়া হয়নি, এজন্য কাপড় ধুয়ে দেওয়ার জন্য আমার থ্রি পিস জামাইয়ের লুঙ্গি শার্ট সব নিচ্ছে। বোনের ফরক বাবার বাড়িতে আসে যেন অলস হয়ে গেছে, কোনো কিছুই করতে মন চায় না। এটাই হয়তো আমরা মেয়েরা এমনই মনে হয়, কার কার সাথে এমন হয় জানাবেন। আমার তো এমনই হয়। কাপড়গুলান কালকে ধুয়ে দেবো, এই জন্য চেয়ারে রাখলাম। সময়ের জন্য আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারলাম না, কিন্তু এর পরবর্তী ভিডিওতে সময় করে আপনাদের সাথে সব ভিডিও শেয়ার করব। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আলনার কাপড়গুলাই একটু গোছ করে নিলাম, গোছ করাই ছিল কিন্তু কাপড়গুলো অগোছালো ছিল, ওই জন্য কাপড়গুলো গোছ করে নিলাম। এই যে দেখেন আমার একটা থ্রি পিস, এই থ্রি পিসটা আমার অনেক পছন্দ, জর্জেট থ্রি পিস। দেখেন হলুদ কালারের একটা জামা আছে, এই জামাতে আমি নিজের হাতে ফুল তুলেছি, কারণ আমার ফুল তুলতে অনেক ভালো লাগে। দেখেন একটা থ্রি পিস আমি এখানে রাখবো। এই থ্রি পিসটা আমার একদম পছন্দ, কারণ আমি পরে থাকতে পারি না, এত পরিমাণ গরম। আপনাদের কি বলবো, একটু যদি আমি থ্রি পিসটা পরি তাহলে আমার শরীরে যেন কেমন একটা অ্যালার্জি বের হয়, এই জন্যই এই থ্রি পিসটা আমি পরি না। বাঙালি জাতি তো আমি জানি আপনাদেরও আমার মতন এই থ্রি পিস আছে। ইদানিং আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে আমার অনেক ভালো লাগে, আপনাদের সাথে কথা বললে আমার অনেক ভালো লাগে। আর একটা কথা বলি আপনাদের, আমাকে যদি সাবস্ক্রাইব করতে না মন চায় তাহলে সাবস্ক্রাইব করবেন না, কিন্তু সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করা এটা কিন্তু ঠিক না। কারণ আপনারা জানেন হয়তো, যারা কাজ করেন এই প্ল্যাটফর্মে তারা জানেন কতটা কষ্ট করে কাজ করতে হয়। দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে কাজটা প্রায় আমার শেষের দিকে। আর প্রতিটা মেয়ে নিজের পায়ে দাঁড়াবেন, কারণ প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত। প্রত্যেকটা ভিডিও আমি এই কথা বলি, কারণ কিসের জন্য বলি সেটা যদি জানতেন তাহলে আর বলতেন না। রাতের সময় কাজ করছিলাম, এই জন্য অন্ধকার ছিল। রাতের সময় কাজ করতে আমার অনেক ভালো লাগে, দিনের সময় কাজ করতে আমার মন চায় না। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আর আমার জন্য দোয়া করবেন।